তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো ডালের বড়া। তো এখানে দেখুন বাঁধাকপি দিয়ে ডালের বড়া বানাবো। তো সবসময় তো বেসন দিয়ে বানানো হয়, তো বাঁধাকপি দিয়ে একদম অন্যরকম স্বাদ ডালের বড়ার। তো আপনারা পারলে একবার বানিয়ে দেখবেন। আর বাঁধাকপিটাকে একদম জিরি জিরি করে কেটে দেবে, একদম মানে যতটা সম্ভব পাতলা করা যায় সেই পাতলা করে কেটে নেবেন। তারপরে পেঁয়াজ কেটে দিয়েছি এখানে, আর দিয়েছি বেশি করে একটু ধনেপাতা। এখন শীতের ধনেপাতা, বাড়ির গাছের ধনেপাতা, প্রচুর ধনেপাতা আছে, তাই একটু বেশি করেই দিয়েছি ধনেপাতা, গন্ধটা বেশ ভালো আসবে। আর আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি, আর গুঁড়ো মশলা দিয়েছি এখানে। আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, আর একটু ঝালের জন্য লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারেন, গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেবো। এখানে আছে দু রকম ডাল, মটরের ডাল, আর আছে আমাদের মাঠের খেসারি কড়াই যে চাষ হয় না, আপনাদেরকে তো দেখিয়েছি, ওই খেসারির ডাল দিয়েছি। দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি জানেন। তো নিয়ে তারপরে দেখুন ভালো করে মাখিয়ে নেবো, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে বেশিক্ষণ রাখবেন না, কারণ বাঁধাকপিতে তো প্রচণ্ড জল ছাড়ে, তো জল হয়ে গেলে পাতলা মতন হয়ে যাবে, আর অতটা ভালো হবে না। তো যখন মাখাবেন সাথে সাথেই ভেজে ফেলবেন। আর এই ডালের বড়াটার তো অসাধারণ টেস্ট। ডালের বড়া এমনি আলাদা রকম খেতে, আর তার সঙ্গে এই যে বাঁধাকপি আর এটা দেওয়া হচ্ছে, তার জন্য আরও সুন্দর খেতে লাগবে। আর এই যে বেসনের বড়া তো আমরা সবসময় বাড়িতে বানিয়ে খাই, তো আপনারা পারলে একবার এইভাবে বড়াটা বানিয়ে দেখুন, অসাধারণ টেস্ট। মানে ডালের বড়া তো মানে সুন্দর তো খেতে লাগে। আর এই যে বাঁধাকপি আর পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ভাজবেন, আরও সুন্দর লাগে। তো দেখুন আমি সব বড়াগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। একটু লাল লাল করে ভাজবো, মুচমুচেও হবে আর খেতেও সুন্দর লাগবে। গরম গরম মুড়ির সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। এই যে দেখুন, আর চটজলদি হয়েও যায়, খুব বেশি সময় লাগে না। বেসনে যেমন অনেক বেসনের বড়া কি হয়, ভিতরে অনেকটা কাঁচা থাকে কিংবা অনেক রকম হয়, কিন্তু এই বড়াটা তো একদম অন্যরকম খেতে জানেন। আর একটু ফাটিয়ে নেবেন, বেশ পঞ্জি পঞ্জি হবে, খুব সুন্দর লাগে বড়াটা খেতে। আমার তো ডালের বড়া বেশ খেতে লাগে, আর বেসনের বড়ার থেকে ডালের বড়াটা বেশ সুন্দর খেতে লাগে। আবার এই বড়াটা দিয়ে আবার তরকারিও বানানো যায়, সেই রেসিপি আপনাদের সঙ্গে অন্য আরেকদিন শেয়ার করব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াটা। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর সবাই ভালো থাকবেন।